জয় শ্রী রাধে। শ্রী গৌর ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে ধন্যবাদ, প্রণাম। আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো সামনে আসছে শ্রী শ্রী ইন্দ্রা একাদশী। তো একাদশী ব্রত পালন করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে একাদশী ব্রত পালন করতে হয়। তো অনেকে বলছে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে কি করণীয়, তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন। তো দেখেন, যারা আমিষ আহার করেন একাদশী তারা অবশ্যই করতে পারবে, কারণ ভগবানের সম্পর্কিত যে সকল কার্যক্রম তারা সম্পূর্ণভাবে করতে পারবেন, বিধিনিষেধ নাই। কিন্তু যারা আমিষ আহার করেন তারা যেদিন একাদশী তার পূর্বেই, একদিন পূর্বে সমস্ত প্রকার আমিষ আহার বর্জন করতে হবে। আমিষ আহার বর্জন করে তারপরে সেই ভক্ত সম্পূর্ণভাবে একাদশী ব্রত পালন করতে পারবেন। সকল ধর্ম বর্ণ বা সকল ভক্তের জন্য একাদশী ব্রত অবশ্যই পালনীয়, করণীয়। কারণ একাদশী ব্রত পালন করলে ভগবত ভক্তি জাগ্রত হয়, কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তো আজ আমরা জানবো যে ইন্দ্রা একাদশী ব্রত কোন দিনে এবং কোন সময়ের মধ্যে ব্রতের উপবাস এর পালন করতে হবে। তো আজ আমরা এ বিষয়ে জানব। তো তার পূর্বে জানব শ্রী শ্রী একাদশী মানে ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য, সেই সম্পর্কে জানব। তো দেখেন, প্রত্যেক একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা ভগবান স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়ে শুনিয়েছিলেন। তো ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী, এই একাদশী ব্রতের নাম কি এবং এর মাহাত্ম্য কি, এই ব্রত পালন করলে কি পুণ্য লাভ হয়ে থাকে, সে সকল বিষয় বিশদ ব্যাখ্যা আমাকে প্রদান করে ধন্য ও কৃতার্থ করুন। মহারাজ যুধিষ্ঠির বলছেন যে, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম এবং এর মাহাত্ম্য কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা একাদশী নামে পরিচিতি। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়ে থাকে। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্যে পরিচালনা করছিলেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। আপনার আগমনের বার্তা আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা আপনি শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজ সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলছেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে
সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করতে হবে তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন যে, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধাম গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাই প্রত্যেক একাদশী ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবত ধাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। এটি একটি সহজ মাধ্যম। ভক্তি সহকারে রাত জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন, শ্রবণাম কীর্তনাম এগুলো করতে হবে। এখন আমরা জানব শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রত কখন কোন দিনে পালন করতে হবে। গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর রবিবার শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে হবে। তো আজ আমরা জানব শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রতের পালন কোন সময়ের মধ্যে করতে হবে। এখানে বলছে যে 12ই আশ্বিন 29শে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় 9টা 59 মধ্যে ব্রতের পালন করতে হবে এবং ভারতীয় সময় 9টা 29 মধ্যে ব্রতের পালন করতে হবে। যত সময়ের মধ্যে ব্রতের পালন অবশ্যই করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে এখানেই শেষ করব। জয় শ্রী রাধে।